তিনি তিনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না? বিরাট অন্যায় করেছেন, বিরাট অন্যায় করেছেন। আর এই অন্যায় আগামী 26-এ তেনাকে ভোগ করতে হবে। যদি আমার দলের হয়, সে আমাদের দলের বিরুদ্ধে বলছে 2026-এ মানুষ বুঝিয়ে দেবে, তার মানে বুঝতে হবে এই দালালগুলোকে ইমিডিয়েট দল থেকে দল না বের করে, তাহলে বুঝতে হবে এইসব দালালরাই সিপিএমের তামাক খেয়ে, বিজেপির তামাক খেয়ে আমাদের দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। বর্তমানে একটা ট্রেন্ড চলছে, কেউ কিছু সত্য বললেই তাকে একটা ট্যাগ লাগানো হবে। তো সেই রকম একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন। তো উনি তো সত্য কথাই বলেছেন যে অবশ্যই এলাকার যিনি দায়িত্বে আছেন তার তো যাওয়া উচিত। এই কথাটা তো বলাই বাহুল্য, এটা তো স্বাভাবিক একটি বিষয়। তো এটাই তো বাংলাব্যাপী চলছে। আমরা ইতিপূর্বে দেখেছি মৌলানা রুহুল কুদ্দুস সাহেব, সেখানে আমিও উপস্থিত ছিলাম দীর্ঘক্ষণ। আমি একেবারে প্রথমেই গিয়েছি বললে ভুল হবে না। মৌলানা রুহুল কুদ্দুস সাহেবকে যেভাবে মারা হলো, তার যথাযথ কি হলো আমরা তা জানি। তারপরে ক্যানিংয়ে কিছুদিন পূর্বে অর্ঘ নামে একটি মানে থানার পুলিশ, ওই নিউ টাউন থানার পুলিশ, তো তিনি নিজেই আমাদের এলাকার কয়েকজন ওলামা হজরতকে যেভাবে থ্রেট করলেন এবং বিশেষ করে বাংলাদেশি ইত্যাদি ট্যাগ লাগাবার চেষ্টা করলেন, তাদেরকে সন্ধ্যা 8টার সময় অপমানিত করলেন। তো তাকে নিয়ে যথাযথ বিচার মূল্যায়ন হলো না। এরপরেও আমরা এক এক করে দেখছি কত ঘটনা। আপনাকে বলবো, বর্ধমানে যে ঘটনাটা ঘটলো, আমরা মেদিনীপুরে দেখলাম যে ঘটনাটা ঘটলো, তো তালদির যে ঘটনা, যার বাড়ি ঘুটিয়ারিশ্বরী জামিল উদ্দিন শেখ, তো ভাইকে যেভাবে মারা হয়েছে, আমি বলছি বিষয় হচ্ছে একটা ঘটনা ঘটেছে। এই অপ্রীতিকর ঘটনা আমরা কেউ আশাবাদী নয়। কে কোন দল মত করবে ওটা আলাদা জিনিস, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সত্যায়নটা তো মানুষকে জানাতে হবে, বলতে হবে। এবং যাদের আজকে যারা এই কঠিন বিপদের মধ্যে পড়েছেন, যারা অসহায় হয়ে গেল, তাদের তার ফিরিয়ে দেওয়া যাবে না, তো তাদের পাশে দাঁড়াতেই হবে। তো সেই কথাটাই তো বলেছেন পীরজাদা কাসেম সিদ্দিকী ভাই। তো এটা অত্যন্ত সাধুবাদের কথা এবং বলাই তো ভালো। পরেশরাম দাস যে বিধানসভার তিনি বিধায়ক, সেই বিধানসভার ভোটার আপনি, কাসেম সিদ্দিকী বলেছে 26-এ কিন্তু এর ফল না। আমি যদিও বাসন্তী ভোটার, বিধানসভা, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে দেখেন 26-এ কি হবে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না, ও সমীক্ষা আমার কাছে নেই। তো সাহেব যে কথা বলেছেন, তিনি এখন রাজ্যের একটা যথাযথ দায়িত্বে আছেন, তাদের কাছে একটা হিসাব আছে, তিনি এই হিসাবের ব্যাপারটা তিনিই বলতে পারেন, আমার দ্বারা বলা সম্ভব না। না, আমি একটা কথা বলতে পারি, দেখেন আমরা সিলসিলা ফুরফুরা শরীফকে আমরা আমাদের জন্মের পর থেকে চিনি এবং তাদের অবস্থানটা আমরা জানি। সারা বাংলা তাদের প্রচেষ্টায়, দাদা হুজুরের প্রচেষ্টায় আলোয় আলোকিত হয়েছে, ইসলামের আলোয় আলো, সেটা অস্বীকার করার নেই। আর আমরা সেই সিলসিলার মতাদর্শের উপরে কেউ থাকতে পারি, না থাকতে পারি, কেউ মানতে পারে, না মানতে পারে, কিন্তু আমরা যে মানি এবং আমাদের একটা বিশ্বাস কাজ করে, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আমার নবীজির প্রধানতম খলিফা, সেই বংশের আওলাদ কিন্তু এনারা। তো এনাদের একটা ট্রেন্ড আছে যে সত্যের উপরে সত্য কথাটাকে বলে দেওয়া। তো দেখেন তিনি কোন দলে গিয়েছেন, কোন দলে যাবেন, ওটা নিয়ে আমার বলার অধিকার নেই, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যে সত্যায়নটা তিনি তুলে ধরবেন, সেটা যদি সঠিক এবং সত্য হয়, সেই কথাকে আমরাও সম্মতি জানাই। কিছু মানুষ বলছে যে কাসেম সিদ্দিকী যে তৃণমূলে আছেন, হয়তো তার মনে নেই, তিনি মুখ কষে এমন কথা বলে ফেলেছেন, তার কথা আদৌ থাকবে কিনা। এটা বিষয় হচ্ছে সেই মানুষদের একটা চিন্তা ভাবনার কথা। কিন্তু দেখেন, আমরা বলতে চাইছি, আমরা এই বাংলার বিভিন্ন স্থানে আমরা ঘুরে বেড়াই, আমরা ধর্মগুরু, আমরা ওয়াজ নসিহাত করে বাংলাতে বেরিয়ে আমাদের যে একটা ধারণার কথা আমরা বলতে পারি। দেখেন, আমরা তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম এসব আমরা জানি না। এই বাংলার একটা ট্রেন্ড চলছে, অন্যায়ের বিরুদ্ধে বলতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে বললে তোমাকে ট্যাগ লাগানো হবে, নাই তুমি বিজেপির দালাল, নাই তুমি অন্য কোনো দল, এই সমস্ত ট্যাগ এটা ঠিক নয়, এটা আসলে সঠিক নয়। কে কোন দল করছে ওটা পরের কথা, কিন্তু সত্যটা বলতে হবেই আমাদের এবং সত্যের পাশে থাকতে হবে। আমরা সত্য বলতে পারবো না এই রাজ্যে দাঁড়িয়ে? কেন আমাদেরকে ট্যাগ লাগানো হবে কেন? এই রাজ্যের মাননীয়া তো বলেছিলেন যে 10,000 মাদ্রাসা দেবে, তো যদি না পাই তো আমরা স্টেজে বলতে পারবো না যে কেন মাননীয়া দেবেন না? আপনি 15 বছর 14 বছর হয়ে গেল, আপনি কেন দেবেন না? তো এই কথা কেন প্রশ্নটা করতে পারবো না? আরে আপনি অনেক কিছু দিয়েছেন, তার জন্য সাধুবাদ থাকলো,
কিন্তু এটা তো খুব প্রয়োজন। আপনি বললেন ওয়াকাব উদ্ধার করে দেবো, যখন আসেন আপনি এই রাজ্যে, তো ওয়াকাবটা উদ্ধার হলো না কেন? আরো আপনার লোক ওয়াকাব দখল করে নিচ্ছে, তো আমাদেরকে ট্যাগ লাগিয়ে তো লাভ নেই, আমরা তো বলবোই যে ওয়াকাবটা ফিরিয়ে দেন। বিষয়টা ঠিক এই জায়গায়, যে কোনো অন্যায়, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের বাচ্চা দেব, এটাই হচ্ছে আমাদের কাজ। আপনি বললেন যে অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, আপনি নিজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন? আপনার উদাহরণ আমি ধরে দেবো, ক্যানিং এ যে ঘটনাটা ঘটেছিল, আপনাদের এই এলাকারই কিছু ওলামাকে ওই যে অর্ঘ নামে এবং বেশ কয়েকজন তাদেরকে হেনস্থা করে, তার পরিপ্রেক্ষিতে তো আপনারা কোনো ব্যবস্থা নেননি, আপনারা প্রতিবাদ করেননি বলেই আজকে তালদিতে এই ঘটনাটা ঘটেছে। এর জন্য আপনারা কিন্তু দায়ী। না, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হচ্ছে, না হলে তো তাদেরকে আমরা বলি। আমি বিশেষ করে সে অর্ঘ বাবুকে আমরা বেশ কয়েকজন মিলে সাংগঠনিক প্রক্রিয়া তানাকে আমরা বৈঠক করিয়েছি, এবং এমএলএ স্যারের অফিসেই বৈঠক হয়েছে, এবং তানারা বলেছিলেন যে অবশ্যই আরও কয়েকজন আছেন, আরও কয়েকজন যে অপরাধী দুষ্কৃতী তাদেরকে ধরে এনে, এমএলএ সাহেব এই মুহূর্তে বাইরে আছেন, উনি আসলে আবার তাদেরকে ডেকে, আপনাদেরকেও ডেকে এক জায়গায় করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু সেই জায়গা সত্যি আমরা তৈরি করতে পারিনি, এবং যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তারা যথাযথভাবে আগিয়ে আসেনি। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করেছি, আমরা মানুষের পাশে থাকার এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করি, কিন্তু ক্ষেত্র এমন এসে দাঁড়ায়, আমাদেরকে দাঁড়ালেই আমরা মুসলমান সমাজ, হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ, যে কোনো সমাজের মানুষ হোক না কেন, অন্যায়টা হবেই কেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা চেষ্টা করছি অবশ্যই। ধর্মীয় পরিচয় জেনে তাদেরকে মারা হচ্ছে, এটাই তো ধর্মীয় পরিচয়। আজকে আমাদের যে বাজি লাগিয়ে চলতে হচ্ছে যে কোথায় কোন দুর্ঘটনা না ঘটে যায়, এই যে মানুষ আতঙ্কিত, এই রাজ্য সরকার যিনি দায়িত্বে আছেন, আমরা আবেদন করব এগুলো রোখার জন্যে। এগুলো তো কোনো গণসংগঠনের রোখার দায়িত্ব নয়, এগুলো সরকারের রোখার দায়িত্ব। তো সরকার যদি না রোখে তো এরকম আরো হতে থাকবে। আর মানুষ যদি মনে করে আমি 500-1000 টাকা, ইমাম সাহেব যদি মনে করে আমি 2500 টাকায় ভুলে যাব, তাতে এরকম ঘটনা ঘটতে থাকবে। এখন সরকার কেন যে রুখছেন না যথাযথভাবে, এটা সরকার বলতে পারে, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আপনাদের একটা দল আছে ওলামা ভোটে, তার তরফ থেকে কি জামিল উদ্দিনের পরিবারের কাছে যাবেন? অবশ্যই যাব, আমাদের আলোচনা হয়েছে, এবং বিশেষ করে এই বিষয় নিয়ে আমরা মর্মাহত, এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, এবং আমরা সেখানে গিয়েও সমবেদনা জানাবো। এবং বিভিন্ন গণসংগঠনগুলো আসছে, আমাদের যারা নেতৃত্ব আছেন তারা বিভিন্ন একটা আগে থেকে রুট বানানো আছে, তথাপিও আমরা 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ যাব। আপনাদের মাইনে বাড়ানোর জন্য আপনার মমতা ব্যানার্জিকে বলছেন, ইমাম মুয়াজ্জিন ভাতা বাড়ানোর জন্য মমতা ব্যানার্জিকে বলছেন, নেতাজিন্দরে গিয়ে বলছেন। তাহলে আজকে দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর, আর বিন্দাখালী থেকে নিয়ে তালদি থেকে নিয়ে ক্যানিং, সারা রাজ্যে মুসলিমদেরকে হিন্দুত্ববাদী আরএসএস পিটিয়ে মারছে। আপনারা মুখ খুলে বলছেন না কেন মুখ্যমন্ত্রীকে? এটা বন্ধ করুন, কবে বলবেন? না, আসলে দেখেন, ইমাম সংগঠন বা অরাজনৈতিক যত গণসংগঠন বলছে না, এটা আমি যথাযথ হয়তো বলা হচ্ছে না। এবার দেখেন, কিছু ইমাম সংগঠন, তাদেরকে আমরা যদি দেখি, তাদের পিছনের ফেজ একটা, সামনের ফেজ আর একটা। এখন তারা কেন বলতে পারছেন না, সেটা তারা যথাযথ বলবেন, তারা উত্তর দেবেন। এটা আমি বলতে পারি, বলা উচিত সকলের। কেন বলছেন না, আমরা আবেদন করব যে ঝাঁপিয়ে পড়ে সকলের বলা দরকার। হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নাই রাজ্যে, কেন এই সম্প্রীতি নষ্ট হবে, এ ব্যাপারে আমাদের প্রত্যেকের রুখে দাঁড়ানো উচিত।